আমরা পুরো রাষ্ট্রটা সংস্কার চেয়েছি, পুরো বাংলাদেশটা সংস্কার চেয়েছি এবং বাংলাদেশে যে বিদ্যমান যে সিস্টেমগুলো আছে সব কিছুতে আমরা সংস্কার চেয়েছি। কিন্তু সব কিছুতে হয়তো একটু একটু করে করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা যথেষ্ট না আমাদের এই বিপ্লবের স্পিরিটের সাথে। এই এক বছরে আমাদের যে প্রত্যাশা ছিল, অনেক বেশি প্রত্যাশা ছিল। আওয়ামী ফ্যাসিস্টদের বিচার, শেখ হাসিনার ফাঁসি সহ অনেক ব্যাপার এখনও প্রত্যাশিত ব্যাপার এখনও অর্জন হয়নি। আমরা যেই ব্যাপারগুলো এখনও অর্জন হচ্ছে না, এরা লাল ফিতার দৌরাত্মের কারণে হোক আর যে কারণেই হোক না কেন, আওয়ামী লীগকে যারা আবার এই বাংলাদেশে পুনর্বাসন করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই এবং আওয়ামী লীগের বিচার আমরা নিশ্চিত চাই। এই ব্যাপারে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে বৈষম্য বিরোধী মনোভাব নিয়ে শুরু করেছিলাম আমাদের যে কাজ বিজয়ের পরে, সেই বৈষম্য কতটুকু নিরসন হয়েছে সেটি কিন্তু চিন্তার বিষয়। আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি, যেখানে কোয়ালিটি সম্পন্ন শিক্ষক থেকে শুরু করে ভাইস চ্যান্সেলর এবং তার প্রো ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার্ড বা ট্রেজারার নিয়োগ হওয়ার কথা ছিল, অনেক ক্ষেত্রেই কিন্তু সেইগুলো হয়নি। অর্থাৎ এবং যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই যে জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি। হয়তো আমাদের প্রত্যাশা অনেক বেশি, 16 বছরের না প্রাপ্তির প্রত্যাশা। তারপরেও আমরা সামনের দিনগুলোতে আমরা চেয়ে থাকবো যে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যাতে ওনারা পূরণ করবেন। ঠিক একইভাবে বাংলাদেশের অন্যান্য সেক্টরগুলোতেও, বিশেষ করে আমাদের যারা উপদেষ্টা নিয়োজিত হয়েছেন তাদের কাছ থেকেও আমাদের জনগণের, আমরা শিক্ষক হিসাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো কিন্তু আমরা পূরণ তো একটু দূরের বিষয়, সেই আশার আলোটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শিক্ষা সংস্কারের কথা নিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, এখন পর্যন্ত কিন্তু শিক্ষা সংস্কারের কোনো বিষয়ে কিন্তু এখন কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। তো সুতরাং এই বিজয়কে, বিশেষ করে যে হাজারো শহীদের রক্তের সাথে আমরা যাতে বেঈমানি না করি, শহীদের মর্যাদা দিয়ে হলেও আমাদের এই বৈষম্য দূর করে বাংলাদেশকে সমতা নিয়ে এসে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হবে। এক বছর প্রত্যাশার কোনো কিছুই পূরণ হয়নি, শুধু স্বাধীনতাটাকে পাইছি। আর কি পাইছি? ভোট হবে, গণতন্ত্র রাষ্ট্র আসবে, তাইলে আমরা সবকিছু পরিপূর্ণভাবে পাবো।